হ্যালো গাইস, তোমাদেরকে সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো গাইস, আজকে আমি চলে এসেছি সেই ভারতের বিশ্ববিখ্যাত রেলওয়ে স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো আমার পিছনে দেখতে পাচ্ছ শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো গাইস, শিয়ালদা রেলওয়ে স্টেশনের অনেক ইতিহাস আছে, তো ভিডিওটা সঙ্গে থাকো, তোমাদেরকে শিয়ালদা রেলওয়ে স্টেশনের টোটাল ইতিহাসটা বলবো। তো গাইস, এটা এই রেলওয়ে স্টেশনটা ব্রিটিশ আমলে স্থাপিত। তো এই রেলওয়ে স্টেশনে তোমার 3টে প্ল্যাটফর্ম নিয়ে রেলের যাত্রা শুরু হয়েছিল। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়ার পরে প্রধান রেলওয়ে স্টেশন, আর এই রেলওয়ে স্টেশনে 19টা প্ল্যাটফর্ম আছে। তো এখান থেকে দূরপাল্লার ট্রেন প্লাস হচ্ছে লোকাল ট্রেনের এটা হচ্ছে মেন হাব বলতে পারো। তো গাইজ, এখানে তো যেটা হলো, এখানে সবথেকে প্রচুর মানে জনঘনত্বে মানে সবথেকে বেশি ভারতবর্ষের মধ্যে শিয়ালদা রেলওয়ে স্টেশন হলো জনঘনত্বের প্রধান রেলওয়ে স্টেশন, যেটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর সবথেকে বেশি জনঘনত্ব রেলওয়ে স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো দেখো, সবাই দিনের বেলা ভিডিও করেছে, তো আমি তোমাদের কাছে রাতের বেলা, এখন ঘড়িতে 10টা বাজে, তো তোমাদেরকে আমি রাতের বেলা শিয়ালদা রেলওয়ে স্টেশনটার চত্বরটা দেখাচ্ছি। তো গাইজ, সবই ঠিক আছে, তো তোমরা ভিডিওটা সঙ্গে থাকো। তো গাইজ, একটা জিনিস দেখলাম, খুবই খারাপ লাগলো। তো রেলওয়ে স্টেশনটা সত্যি কথা বলতে খুবই সুন্দর ও খুবই একটা ইউনিক টাইপের রেলওয়ে স্টেশন, কিন্তু কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পরে তো গাইজ, এখানে যে এরিয়াটা আছে, যে পার্কিং লট যে এরিয়াটা আছে, এরিয়াতে একটু খুবই দৃষ্টান্তমূলকভাবে এই যে এরিয়াটা আছে, এখানে দেখো একটু বৃষ্টি হয়েছে, তা বৃষ্টির জন্য দেখো এখানে পুরো টোটালটা একটু জল জমা রয়েছে। তো গাইজ, একটা কলকাতার মতন একটা শহরে শিয়ালদা রেলওয়ে স্টেশন খুবই ফেমাস, এটা ভারতের একটা গর্ব বলতে পারো। সেখানে এরকমভাবে একটা বিচ্ছিরিভাবে একটু বৃষ্টির কারণে যে এই জলটা জমে গেছে, তো এটার জন্য খুবই রিয়াকশানটা কিন্তু খুবই বাজে আসছে। কারণ হচ্ছে অনেক বিদেশি কিংবা অনেক দূর দূর থেকে যারা ভারতের মধ্যেই যারা এখানে অনেক বিদেশি ট্যুরিস্ট এখানে কলকাতা দেখতে আসে, তো তাদের একটা খারাপ ইমপ্রেশন হবে এই একটা সামান্য একটু কিছু মানে বৃষ্টির জন্য এরকমভাবে জল জমে গেছে। তো গাইজ, সেটার জন্যই আমি আরও ভিডিওটা করলাম। তো গাইজ, দেখতে পাচ্ছ শিয়ালদা রেলওয়ে স্টেশনে সত্যি কথা বলতে পুরো সারা রাত প্রচুর যাত্রীরা এখানে অপেক্ষা করে। আর শিয়ালদা রেলওয়ে স্টেশনের চত্বরটা দেখো, সত্যি কথা বলতে খুবই সুন্দর আর খুবই ইউনিক। পুরো প্ল্যাটফর্মটাই, পুরো স্টেশনটাই পুরো কভার করা। ভিতরে তোমার ভিতরে মল রয়েছে, প্লাস তোমার ফুড কোর্ট রয়েছে, মিলেমিশে খুবই সুন্দর একটা দৃশ্য। আর সত্যি কথা বলতে খুবই লাইটিংটাও খুবই সুন্দর, যে শিয়ালদা স্টেশনটাকে একটা ইউনিক টাইপের করে তোলে, যেটা ভারতবর্ষের মধ্যে অনেক স্টেশনে দেখা যায় না। আর দারুণভাবে সাজিয়েছে, আর প্রচুর বড় চত্বর নিয়ে এখান থেকে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে তোমরা মেট্রোটা পেয়ে যাবে, প্লাস তোমরা বাই রোড তোমার সবকটা রুটও পেয়ে যাবে। প্লাস এটা পুরো কলকাতা সেন্ট্রাল পয়েন্টে আছে। তো ঘড়ির কাঁটা দেখতেই পাচ্ছ তোমরা, এখন রাত 10টা প্রায় ছুঁই, কিন্তু দেখো এখানে জনসংখ্যার কিন্তু ভিড় কিন্তু কমেনি, কারণ এটা ভারতবর্ষের মধ্যে সবথেকে ফেমাস রেলওয়ে স্টেশন। কলকাতার সবথেকে ফেমাস শিয়ালদা, যেখানে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি জনঘনত্ব জনবহুল রেলওয়ে স্টেশন হলো শিয়ালদা রেলওয়ে স্টেশন, কারণ এখানে লোকাল ট্রেনের এটা হাব আছে। প্লাস এখান থেকে শহরের যে কোনো স্থানে আপনি ভালোভাবে যেতে পারবেন। প্লাস ট্রেনে করে আপনি যে কোনো জেলায়, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, প্লাস তোমার মুর্শিদাবাদ, যে কোনো জায়গায় তোমরা এখান থেকে যেতে পারবে। তো সেই কারণেই খুবই ফেমাস। লোকাল প্যাসেঞ্জারটা একটু বেশি হয় রেল শিয়ালদাতে। তো সেই কারণেই এখানে সারা রাতই লোক দেখা যায়। প্লাস এখানে তোমার সামনে অনেক বড় মার্কেটও আছে, তো সবজি হোক, ফল হোক, সব রকমের মার্কেট আছে। সারা রাত এখানে নাইটে সারা রাতই লোক থাকে। তো সেই কারণেই, কারণ এটা কলকাতার একটা গর্ব। তো সেখানে এরকম যদি একটু বৃষ্টিতে যদি এরকমভাবে জল জমে যায়, দেখতেই পাচ্ছ, তো এটাই দেখতে একটু বাজে লাগে। তো আমি রেলওয়ে ডিপার্টমেন্টকে একটু বলবো, প্লাস আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো, প্লিজ আপনারা এই জিনিসটা দেখুন, কারণ অনেক বিদেশিরা, অনেক বাইরের রাজ্যের মানুষরা অনেকে এখানে আসে, এখান থেকে ট্রেন যাত্রা করে। তো তাদের একটা ইমপ্রেশনের ব্যাপার আছে, তারা জিনিসটা ঠিক ভালোভাবে জিনিসটা তারা নিতে পারে না, কারণ এরকম একটা সুন্দর একটা কলকাতার মতন প্ল্যাটফর্মে, যেটা শিয়ালদার প্ল্যাটফর্ম,
স্টেশন, তো সেখানে এরকমভাবে যদি একটা জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাকভাবে না থাকে সেটা ঠিক মেনে নেওয়া যায় না। তো গাইজ এটাই বলার ছিল, আর কিছু বলবো না গাইজ। তো দেখতেই পাচ্ছ পিছনে শিয়ালদা রেলওয়ে স্টেশন কত সুন্দরভাবে টোটাল রেলওয়ে স্টেশনটা লাইটিংয়ে কভার করা। তো গাইজ তোমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনে এসছো, যদি এসে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর শিয়ালদা রেলওয়ে স্টেশন তোমাদের কেমন লাগে, আর শিয়ালদা রেলওয়ে স্টেশনের যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। গাইজ আমার কথায় যদি কোনো সততা থাকে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করো, যাতে আরও কিছু মানুষের কাছে এই ভিডিওটা যায়। আর জানি রেলওয়ে ডিপার্টমেন্ট জিনিসটা একটু নজরদারি করে, কারণ এরকম একটা কলকাতা শিয়ালদা রেলওয়ে স্টেশন, সেখানে এরকমভাবে যদি একটু সামান্য বৃষ্টিতে যদি এরকম জল জমে যায় সেটা সত্যি কথা বলতে দেখতেও ভালো লাগে না। আর এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী, আমরা বাঙালি হয়ে আমাদের এটাও একটা গর্বের জায়গা, সেখানে এরকম যদি কিছু হয় তাহলে সেটা ভালো লাগে না।